গেছে কাল, বুঝলা? ওই যে কথায় বলে না বন্ধুরা, যে গরিবের কি বা দিন আর কি বা রাত, এটা বাস্তব কথা। আজকে বুঝতে পারলাম। আজকে এতদিন পর কাজে গেছি, তোমরা তো জানোই কি কারণে আমি ছুটি করেছিলাম। কিন্তু একটা প্রাইভেট কোম্পানি কখনোই বোঝে না যে কি কারণে সে ছুটি করেছে না করেছে। হ্যাঁ, শুনেছে যে আমার মায়ের শরীর খারাপ, কিন্তু কি বলবো বলো, অতদিন তারা ছুটিও, হ্যাঁ তাদেরও হয়তো কোনো সমস্যা আছে, হয়তো সেই কারণের জন্য তারা ছুটি দিতে পারেনি। কিন্তু কি বলবো, প্রাইভেট কোম্পানি কখনোই বোঝে না। নিজের ব্যবসা একটা স্বাধীন ব্যবসা, কিন্তু প্রাইভেট কোম্পানি কখনো তোমার কষ্ট সৃষ্ট কিচ্ছু বুঝবে না। সে মানুষ মারা গেলেও কিছু বুঝবে না। আজকে অনেক ছোট বড় কথা শুনতে হলো, সে কি বলবো, এত কষ্ট মানে বলার বাইরে। আজকে আমি কাজ করতে পারিনি, আজকে আমাকে তাড়িয়ে দিয়েছে, বলেছে কালকে দিয়ে কাজে জয়েন করতে। ঠিক আছে, যাবো কালকে। তো তো সেই ক্ষেত্রে কিছু টাকা আমি চেয়ে এনেছিলাম, আমার কাছে টাকা পয়সা একদম ছিল না। সামনে তো দুর্গাপুজো, তো সেক্ষেত্রে আমার বউকেও কিছু দিতে হবে। তার জন্য একটা শাড়ি কিনে এনেছি, লাল টুকটুকির শাড়ি, তোমাদের দেখাচ্ছি। কি করবো বলো, অনুর মায়ের তো শরীর খারাপ ছিল, তো অনুকে কিছু দেওয়া হয়নি। সেক্ষেত্রে অনুর জন্য একটা শাড়ি কিনে এনেছি দোকান থেকে, লাল কালারের। বেশ ভালোই শাড়িটা, কিন্তু বেশি একটা বাজার ছিল না বলে একটু কমের মধ্যে নিতে হয়েছে। কি করবো বলো, সামনে পুজো, কিছু না দিলেও নয়। এবার হাতও আমার প্রচুর খালি, কিছু কিনে দেওয়ার মতো কিছু নেই এখন ব্যবস্থা। তো সেই ক্ষেত্রে একটা অল্পের মধ্যে একটা শাড়ি কিনে এনেছি, যাক ভালোই শাড়িটা মোটামুটি। তো যাই দেখি অনুকে দিই, অনুর পছন্দ হয় কিনা। কারণ মানে এখনকার মেয়েরা তো কমা শাড়ি হয়তো পছন্দ নাও করতে পারে, জানি না এবারে কি, ভালো লাগতেও পারে আবার ভালো নাও লাগতে পারে, সেটা দেখি অনু মানে এটা। তো যাই হোক বন্ধুরা, কি আর বলবো বলো, গরিব মানুষ হয়ে জন্মে প্রচুর পাপ করেছি। হ্যাঁ, যদি ঈশ্বর দেয় নিশ্চয়ই একদিন হবে, সেটা আমি জানি। তো যাই, তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি বন্ধুরা, তোমাদেরকে দেখাবো শাড়িটা কেমন, কত সুন্দর। ঠিক আছে, ব্লগে কন্টিনিউ হও, সব কিছু দেখতে হবে। এ বাবা, জামা কাপড়গুলো তোলে নি, এখনই বৃষ্টি নামবে ঝপাত করে। পড়ছে কি এমনি দেখি। অনু, অনু, আরে বাবা তুমি এখনো এটা তোলোনি জামা কাপড়? বৃষ্টি নামবে, বৃষ্টি নামবে, জামা কাপড় তোলোনি? বাবা এত বেলায় তুমি ঘর মুছতে এখন? ও বাবা, কেন কি করছিলে? ওই বাড়ি দিয়ে আসলাম, বিছনা চাদর ফাদর সব পাল্টাতে হলো, বিছনা চাদর গুলো কাচলাম। তোমার মতন তো বয়ে থাকি, রান্না করলাম আগে উঠেই। ও, গপুকে তুলে খেতে দিলাম, স্নান করালাম। কি করছো রান্না আজকে? আজকে ঝিঙে আলু চচ্চড়ি করেছি, কালকে আলুর দম আছে, আর ওই বাটা আছে না, বাটা মাছ। কালকে একদম ভালো খেতে হবে না, ফেলে দেওয়া, গ্যাস হচ্ছে এখন খুব। এনু, তুই খেলে খাবি না, তো আমি এনু 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 এনু, রাখো রাখো, দেখো কি এনেছি, দেখো তোমার জন্য। এনু, কি এর মধ্যে? দেখো তোমার জন্য একটা সুন্দর দেখে একটা শাড়ি এনেছি, দেখো। শাড়ি? হ্যাঁ আমার জন্য? হ্যাঁ, সামনে পুজো না, শোনা তোমাকে না দিলে হয় বলো? আগে তোমার, হ্যাঁ এই শাড়িটা কিনে এনেছি, তারপরে আমারটা কিনবো ওখানে পরে। কই দেখি। না ধরো। এনু বলছি, সে ঠান্ডা জল আছে ফ্রিজে? হ্যাঁ, আমিও খাবো। খুব জল টেস্টটা পাইছি, দাও না। ঘর ঝাড়লাম, দেখ। পুজো তাই তো, পুজো চকচক। ভাব, ছন্দরা ভাব। বাবা যাও। কি কথা বলে বাবা রে। এ নাও, তোমার দেখো তো শাড়িটা পছন্দ কিনা। খুব সুন্দর একটা শাড়ি এনেছি। কিন্তু টাকা কোথায় পেলি রে? হ্যাঁ, টাকা পয়সা বাদ দাও তো, টাকা এতদিন পর তো পয়সা, কাজে গেছিস। টাকা এই, এখন কটা বাজে? তুই এতদিন চলে এসছিস কেন? হুম, 1:22 বাজে, এতদিন এসছিস কেন? আরে বললো আজকে তো কাজ হয়ে গেছে, তুমি কালকে দিয়ে কাজে জয়েন করো, এরকম বলেছে না। দেরি হয়ে গেছে তাই? হুম। তো এই টাকা কোথায় পেলি তুই? তুই তো অনেকদিন ধরে কাজে যাসনি। আর টাকা পেতাম একজনের কাছ দিয়ে, একটা ছেলে বন্ধুর কাছে পেতাম না, বললাম না তোমাকে, সে পেতাম। হ্যাঁ, সূর্যর কাছ দিয়ে ওর কাছে পয়সা নিয়ে এসছি। দেখা যাচ্ছে না? লাল টুকটুকি কি সুন্দর শাড়ি, দেখে তো। কি শাড়ি রে? এই যে লাল টুকটুকি শাড়ি, কি সুন্দর না শাড়িটা?
লাল তো বুঝলাম, এটা আমিও দেখতে পাচ্ছি। এটা কেমন শাড়িটার কোয়ালিটি? কেমন রে? ভালো তো কোয়ালিটি, ভালোই তো দিচ্ছে। আরে এই দেখ জরি ফরি বার করা। ওই দেখি, এই দেখ, এগুলো দেখতে পাচ্ছিস না? এগুলো দেখে কিনতে হয় তো। এই যে এগুলো যখন আমি পরবো না, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, এগুলো বেরিয়ে বেরিয়ে আছে। এগুলো কেউ কেনে? বোকা। তারপর দেখ কেমন ফেসকা, ফেসকা মার্কা। আমাকে যে বললো হেভি নিয়ে যা, বউ পছন্দ হবে। পুরো ফেসকা মার্কা। দেখ শাড়িগুলো দেখ, এই জড়িগুলো সব বেরিয়ে যায়। দেখ এই তো ছিটছো কেন ওগুলো ধরে ধরে? ছিললাম কোথায়? তো পরবে না নাকি? তোমাকে পছন্দ হয়নি নাকি শাড়িটা? আমার কথাটা তুই বোঝ, আমি তোকে কি বলতে চাইছি সেটা বোঝ। কি বলছো? তুই আমার জন্য একটা কিছু এনেছিস, আমার শুনে বেশ ভালো লাগলো। আমি তোকে কি বলতে চাইছি দেখ, এই যে তুই শাড়িটা এনেছিস, এই যে যে কাজগুলো দেখতে পাচ্ছিস, এই যে এই কাজগুলো ভালোই তো কাজগুলো। শাড়িটা খুব সুন্দর না? এগুলো আগেকার মানুষে পরে। হ্যাঁ, আগেকার মানুষে পরে এইগুলো। এই দেখ, এই জড়ি মরি, এই দেখ এটা বেরিয়ে যাচ্ছে। আরে না, তুমি পাগল আছো। এখনকার মানুষের এটাই স্টাইলিশ, তুমি জানোই না। পরে না, কি বলো? তারপরে কোয়ালিটি দেখ কেমন বিচ্ছিরি মার্কা কোয়ালিটি। দেখ যেমন শাড়ি হলো ভালো না শাড়িটা? কোন দিক দিয়ে তো ভালো লাগছে শাড়িটা? কোন দিক দিয়ে? সব জড়িগুলো বেরিয়ে যাচ্ছে। এই দেখ, দেখ কেমন কি বালের একটা শাড়ি আছিস। দেখ, আরে ও ছিড়ছো কেন তুমি? এরকম করলেই যখন পরবো হাঁটবো তখন এরকম হয়ে যাবে। এগুলো বাড়ির ওই কাজের মাসিরা পরে, ওরাও পরবে না, ছুঁইটা ফেলাই দেবে তোরে, বুঝলি? পছন্দ হয়নি শাড়িটা? কোন দিক দিয়ে হচ্ছে, কোন দিক দিয়ে পছন্দ হচ্ছে তুই বলতো? আমি কি তোকে জোর করেছিলাম? এই তো এতদিন হয়ে গেল, পুজোর মানে দিন তো চলেই আসলো, এই মাসে পুজো। আমি তোকে জোর করেছি কিনে দে কিনে দে কিনে দে, একটা লিপস্টিক লাগবে তাও আমি তোকে বলিনি। আমি জানি তুই কাজবাজ করছিস না, যখন তোর সময় সুযোগ হবে তুই তখন কিনে দিবি। তার মানে এই নাই তুই যেখান থেকে পারবি সেখান থেকে ফুটপাত থেকে নিয়ে চলে গেছিস। এই শাড়ি আমাকে কোনোদিন পরতে দেখেছিস? থার্ড ক্লাস শাড়ি। শাড়িটা পছন্দ হয় না? শুনো, কাজের লোকরাও পরে না, এটা পছন্দ হলো না। আছে দেখ তো কি ইয়া। হ্যাঁ শাড়ি? আরে শাড়ি তো আমি বুঝলাম, কোথা থেকে কিনেছিস? ফেরত দিয়ে আয়। নে আমি ভাঁজ করেছি, ফেরত দিয়ে আয়। ফেরত দিয়ে আসবি যা। ফেরত তো নেবে না, শোনা। কেন? না। কোন দোকান থেকে কিনেছিস? ফেরত দেবে না? আরে বাবা, যে কাজ কিনেছি সে তো চলে গেছে দোকান ফোকান তুলে। হ্যাঁ তো কালকে দিবি না, কালকে আসবে না ওইভাবে। যেটা। আরে বাবা, তুমি বুঝতে পারছো না, এটা পড়ো না, এই বছরে এইটা দিয়ে চালিয়ে দাও আপাতত। তুই না মাথাটা গরম কম কর। চালিয়ে দাও মানে? চালিয়ে দাও মানে এটা পড়তে পারবে না? যেটা বাড়ির যারা হেল্পার তারাও এটা যেটা পড়বে না সেটা আমি পরবো? সেটা আমি পরবো? এটা খারাপ লাগছে। কোন দিন এত থার্ড ক্লাস শাড়ি আমি আমার এতগুলো শাড়ি আছে। আমার দেখ তো ঘরে কতগুলো শাড়ি। দেখ তুই মিলাবি সব শাড়ির সাথে মিলা। এটা দেখেই তো মনে হচ্ছে 200-300 টাকা দাম। দেখেই মনে হচ্ছে 200-300 টাকা দাম। তুই দেখ একবার। 200-300 টাকা না, শোনো। কত নেছে এটা? এটা 350 টাকা মতো নিয়েছে। ও তো হয় একই হলো, 200-300 বলছে, 50 টাকা বেশি। সেটা যদি দরদাম করতি তাও দিয়ে দিত 250 টাকায়। তো তুমি এটা যাই দাম যাই হোক, এটা পছন্দ হলো না? আমাকে নিয়ে যাবি কেনাকাটা করতে, কি যা তা মুখ উঠিয়ে নিয়ে চলে আসবি না। আর 350 টাকার গায়ে ছাল নাই, তুই 350 টাকা এইভাবে ধ্বংস করলি। কাজ বাজের অবস্থা খারাপ। হ্যাঁ আজকে গেছিস, আজকেও তোকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ কোন বন্ধুর কাছে কোন খেতে যাবো টাকা পাইতি, সেই টাকা দিয়ে এই বালটা কিনে নিয়েছিস। তো পুজো তো পড়বা না, তুমি পড়ার জন্য তো নিয়ে এসছো না? পড়বো কিনবো না পুজোতে। পয়সা কোথায় কিনবা যায়? তুমি পয়সা কোথায় বলো? এত শাড়ি আমার, তুই একটু সফট টাইপের শাড়ি কিনতে চাইছিলি তো? দেখ আমার শাড়ি দেখ, এদিকে আয়, দেখ শাড়ি দেখ, কোয়ালিটি দেখ শাড়ির। কত নিয়েছে বলতো? এটা 1500 টাকা দাম নিয়েছে এটার। কোয়ালিটি দেখছিস? হ্যাঁ শাড়ি শিখাও। রিসেন্ট কদিন আগে এই শাড়িটা আমি কিনেছি। দেখ এই শাড়িটার পাশে এটা দেখ, ব্লাউজ পিস দেখ, গ্লেজ দিচ্ছে। দেখ শাড়িটা দেখ কি সুন্দর শাড়ি। দেখ কত নিয়েছে বলতো? হ্যাঁ 800 টাকা। আর তুই একটা শাড়ি কিনেছিস। এবার তুই আমাকে বল আমি তোকে কি বলবো? তাহলে এখন কি করবো?
বলছি সেটা টাকা রিটার্নও যাবে না। রিটার্ন যাবে দিলি না, 350 টাকা চুনা মেরে। রিটার্ন যাবে না। এই খারাপ, তুমি খালি ওই করো। তাহলে এখন কি করবো শোনো শাড়িটা? বালটাকে ছড়া এখান থেকে। বল, একটা শাড়ি নিয়ে আইছো তুমি। শাড়িটা পজো, এবারে এটা দিয়ে চালাও অন্তত পক্ষে শোনো। আমি তো বুঝতেই পারছো কাজ সারা পুজো ঘুরবো না, তাও ভালো। তোর এই লম্বা শাড়ি খেলা ফেলছো কেন? এই বাবা নতুন শাড়িটা কিভাবে ফেলে দিচ্ছি, দূর ব্যাঙের মাথা। পরবো না, যাবো না, তাও ভালো। কিন্তু সুন্দর লাগছে দেখো শোনা তোমাকে, এইটা পরো, দেখ পরলে বুঝতে পারবা। এসো না, মোটাও সুন্দর লাগছে না, এসো না, আমাকে মোটাও সুন্দর লাগছে না। এটা একবার গায়ে দাও, তুমি একবার গলাও শোনা, এসো না শোনা, এটা একটু গলাও, গলাও ভালো লাগবে, দেখো ভালো লাগবে। কোথায় গলাবো বল? এটা পরো। কোথায় গলাবো? দেখ, এই দেখ, গলাবো গলাবো বলছো? এই যখন গায়ে রাখছি এইতে গুলো চুল কাটছে আমার। এই যে এদিকে আয়, এগুলো তো চুল কা, এগুলো কেউ পরে? এগুলো বোকা তুই, এত বোকা, এত বোকা। এই যুগের হয়ে পুরনো যুগের জিনিস কিনছিস। এটা পরে যখন এটা আমি পুরো গায়ে দিয়ে বেরোবো না, আমাকে সবাই গাইয়া বলবে রে, গাইয়া। না আর কিছু পাইলো না, খালি লাল একটা ফ্যাটকাটা লাল, তা আবার এই জড়ি বসানো। তুই বল আমাকে, পরো না, পরো, দেখো ভালো কি লাগবে। পড়ো পড়ো? পরো, হ্যাঁ, এটা পড়লে আমার আর মান সম্মান থাকবে না। আমি মন থেকে, পুরো মিশে যাবে মন আমার থেকে মান সম্মান। পরো না, আমার কি কোনো মানে মান সম্মান নেই নাকি? পরো ভালো লাগে বলছি, পরো। তো ফেলো না, নিচে কেন ফেলছো তুমি? নিচে কেন ফেলছো? অন্তত পক্ষে চোখের উপরে নিচে রাখো। ফেলছি না, মাথার উপর রাখছি নে। শান্তি হলো তোর? পরো শাড়িটা। তুই না এসে আমার মাথাটা গরম করে দিচ্ছিস, জানিস তো? হ্যাঁ, পরো না, একবার দেখি, একটা বার দেখি অন্তত তোমাকে পরে। নে পড়েছি, এই যে পড়েছি, দেখো কি সুন্দর লাগছে, দেখো আমার চুনুকে। এই যে পড়েছি, ভালো লাগছে? খুব সুন্দর লাগছে, হ্যাঁ, খুব সুন্দর লাগছে। কোথা দিয়ে সুন্দর লাগছে এটা? কোথা দিয়ে সুন্দর লাগছে এটা? হ্যাঁ, ভালোই তো লাগছে শাড়িটা। কোথা দিয়ে সুন্দর লাগছে? দেখ, কোথা দিয়ে সুন্দর লাগছে এটা? ভালোই তো লাগছে শুনো। কি কালার এটা? কালার এটা কোনো কালার হলো? এই বছর এটা পরো, আমি সামনের বছর এটা ভালো থেকে বেনারসি কিনে দেবো। টপকা টপকা শাড়ি আছে ভেতরে, যেগুলো এখন আমার পরাই হয়নি, ওইগুলো পরবো তাও ভালো, কিন্তু এই বালটাকে পরবো না আমি। তবে হ্যাঁ, এটা আমার অনেক কাজে লাগবে। কি করবা? এটা আমার অনেক কাজে লাগবে, কি করবা? বুঝছিস? কি করবা এটা দিয়ে? তুই দেখতে থাক না, আমি কি কি করি। শোনা, এইটা তাহলে তুমি একটা কাজ করো, এটা তুমি প্যাকেটে ভরে রাখো। ভরে মানে এর মধ্যে ঢুকাবো? হ্যাঁ, এর মধ্যে রাখো। এর মধ্যে ঢুকাবো না, না এটা আমার কাজে লাগবে তো। অষ্টমীর না প্রোগ্রাম না, হ্যাঁ পুজো এখনো অনেক দেরি, এটা আমার এক্ষুনি কাজে লাগবে। কি করবা? এক্ষুনি, এই মুহূর্তে এটা কাজে লাগবে। কি করবো? দেখ কি কাজে লাগে। কি মা? আনু, এগুলো কি করছো? এটা কাজে লাগছে। আনু, শাড়িটা, আনু, এটা কাজে লাগছে, এটা আমার এই কাজেই লাগবে, এটা এই কাজেই লাগবে, এই কাজে লাগবে। তুমি এইভাবে তো শাড়িটা তুমি এ করলে কেন? আনু, হেভি ঘর মোছা হচ্ছে, হেভি ঘর মোছা হচ্ছে, জানিস? কি সুন্দর দেখ, এই ন্যাকড়াটা দিয়ে মুছছিলাম এতক্ষণ ধরে। তুমি নতুন শাড়িটা দিয়ে তুমি কেন এ করলা? এই ন্যাকড়া দিয়ে মুছছিলাম তো এতক্ষণ, একটুখানি জায়গায় মুছছি, হচ্ছেই না। আর এটা দিয়ে মুছলাম, কি সুন্দর পরিষ্কার হচ্ছে। দেখ, এই দেখ কি সুন্দর, এই দেখ কি সুন্দর পরিষ্কার হচ্ছে। ইয়ে, কি দারুণ পরিষ্কার হচ্ছে রে। এটা নতুন শাড়ি পুজোতে পরবো তো তুমি। পুজোতে করবো কি, এখন এটা দিয়ে ঘর মুছবো। নে, এই দেখ কত পরিষ্কার হচ্ছে, দেখ। আমি একটা কত আশা করে একটা শাড়ি কিনে আশা? আনলাম এই দেখ। তোমার জন্য, আর তুমি এই করলে তুমি। দেখ, এটা শাড়ি কিনেছিস? ভালো করে দেখ, এই দেখ, এই দেখ, এখানে দেখতে পারবি, দেখ, এই দেখ, এই দেখ, দেখ। মা রং বেরাচ্ছে কত দিয়ে শাড়ি দিয়ে? দেখে বললাম না আমি, কোয়ালিটি দেখে বললাম না? তোমার হাতে রং ভরে গেছে তো এই পুরো। দেখ। ওইটার যা কোয়ালিটি, আমার নাইটির কোয়ালিটি তার থেকে বেটার, তার থেকে বেটার। কি মা, এই কি অবস্থা, এই যে মাল একটা কিনে নিয়ে আনছো, শাড়িতে রং বেরাচ্ছে কেন অনু? মাল কিনে নিয়ে আনছো তুমি, কি মা? যা পারবি তাই কিনে নিয়েছো। দেখ তো, কি দেখ, সারা ঘর আমার পুরো লাল হয়ে, দেখ অবস্থা। তো তুমি একটা বার অন্তত পড়তে পারতে না? তুই এটা দেখো বুঝতে পারছিস না, থার্ড ক্লাসের একটা জিনিস নিয়ে চলে এসেছিস। ভালোবেসে একটা জিনিস আনলে জানো তো, সেটা কখনো মানুষেরা অপমান করতে বাড়ির নেই, কাজের জানো তো? লোককে ওইটা দেয় না। এটা যা ভালোবেসে- কোয়ালিটি, লো ক্লাস কোয়ালিটি এটা, বুঝেছিস? ভালোবেসে একটা জিনিস আনলে কখনো
এই বালটাকে দিয়ে আমি ঘরে মুছবো না, না না, এটারও কাজে লাগবে না। আমার এই গামছাটাই ঠিক আছে, এটা দিয়ে এটা ফেলে দিলে ধরে ফেল, ওখানে ভাগাড় ফেল, কিন্তু বলে দিচ্ছি তোকে ফার্স্টে জিজ্ঞাসা করলাম রিটার্ন দিবি, তুই বলি রিটার্ন হবে না, ধরে ফেলে দিয়ে আয়। আর শোন, পুজো চলে আসলো, কবে আমাকে কেনাকাটা করতে নিয়ে যাবি সেটা বল, কবে নিয়ে যাবি? আমার কাছে তো এবারে কোনো পয়সা করি নেই, আমি কি কেনাকাটা তো করবো? কোনোবারই থাকে না রে, প্রত্যেকবারই বলি, প্রত্যেকবারই তুই একটা বাহানা দিয়ে দিস, এইবারে নেই, ওইবারে নেই, এই একটা লিপস্টিক দিবি, ও আমার কাছে টাকা নাই, কম দামি কেন, একটা বলেছিল একটা কাজগুলো দিবি, বাবা একটা কাজগুলো তো অত টাকা, একটা আজকাল 20 টাকা দামের একটা কেন, আমি কি এইভাবেই তো করবো বলো? চালাচ্ছিস। দেখতেই তো পেয়ে তোমাদের বাড়িতে ছিলাম এতদিন ধরে, তুমি এই কথাটা বলতে পারলে কি করে? প্রত্যেক বছর তোর কি হয় রে? প্রত্যেকটা বছর বছর একটা এক একটা করে অকেশন আছে, সেই অকেশনে তোর কি হয় রে? প্রত্যেকবার এরকম শুকিয়ে পড়ছিস কিসের জন্য? হ্যাঁ, আমার তাহলে শাড়িটা তুমি পরবে না অনু? একবারও দেখলাম না যে আমাকে নিজে নিয়ে গিয়ে শাড়ি কিনে দিয়েছে। আমি কত আশা করে শাড়িটা তোমার জন্য কিনলাম। আমার বিয়ের আগে কেনা, নয়তো আমি কিনেছি টাকা জমিয়ে জমিয়ে, হ্যাঁ, নয়তো আবার আমি কিনেছি টাকা জমিয়ে। আমি তোমাকে কত আশা করে একটা শাড়ি কিনে দিলাম, আর তুমি এইভাবে তুমি তার করলে। আমিও প্রত্যেকবার আশায় থাকি, বুঝলি? কার্য করো তুমি, আমাকে নিয়ে যাবি কিনা? কার্য করো, কানের কথা তো আমার। হ্যাঁ, এই শাড়িটা আমি কত আশা করে কিনে এনেছি জানো, পূজা পড়ার জন্য। তোর আশা, আশা তো সারা ঘর পুরো লাল রঙে ভরে গেল আশা, আর আমিও প্রত্যেকবার আশায় থাকি রে। একবার লিপস্টিক নেই, দেখ না, এটা পুরো শুকিয়ে গেছে, এই দেখ, এই লিপস্টিকটা দিয়ে আর হয়ই না, এই একটা আরো আছে এর মধ্যে। তাহলে আমি কি করবো বলো, আমার এই অবস্থা আমি কি করবো? আমি আর কোথায় যাব? এটাতে নেই, আমি আর কোথায় যাবো বলো? আমার কি অবস্থা তুমি দেখো না, তুমি চোখে চোখে তোমার পড়ে না অনু? হ্যাঁ, প্রত্যেকবার মানে পুজোর টাইমে তুই এত এত তোর মানে কাগজের অবস্থা খারাপ হয়, অন্য কাজে ঢোক, তাও ঢুকিস না। কাল লেগেছে, কাল বুঝলা, আমার কাল লেগেছে। তোর না আমার লেগেছে রে, তোর না আমার, বুঝেছিস? কি বলবো আর, ঠাকুর ঠাকুর আমাকে তুলে নাও, ঠাকুর ওটা শাড়ি, ঠাকুর আমাকে তুলে নাও, ঠাকুর। তুই আমাকে বল, এরকম কোন আমাকে শাড়ি তো দূরের কথা, এরকম কোন ড্রেস পরতে দেখেছিস জড়ি যারা পরিপাড়া দেওয়া দেখেছিস আমাকে আজ পর্যন্ত? আমি কি করবো, আমার কাছে কত পয়সা ছিল তুমি জানো? হ্যাঁ, আনছিস কেন? তোর নেই মানে আনবো না, আমার কাছে নেই মানে আমি আনবো না। এই যে এনে যে এতগুলো অশান্তি হলো, 400 টাকা পেতাম, তার মধ্যে আমার গাড়িতে আমার 50 টাকা লাগলো জানো, হাওয়া টাওয়া দিতে লিখি হয়েছিল। তারপর তো আবার তোমার এই শাড়ি কিনলাম, আমার কাছে আর একটা পয়সা নেই যে বিষ খাবো আমি। তুই প্রমাণ প্রমাণ দেখ কৌশিক, দেখ ওই শাড়িটা একটু জল লাগিয়ে এরকম করলাম, দেখ পা দুটো দেখ, হাতগুলো দেখ, দেখ আমি দেখেই বললাম থার্ড ক্লাসের একটা শাড়ি, তুই দেখ আমার পা দুটো দেখ। বলো, আমার তো শোনো ওই অবস্থা না, তুমি বুঝতে পারো না, পয়সা করি একদম আমার কাছে এখন নেই গো। তোর নেই? বর্ষায় একটু কাজ হয়নি, তার মধ্যে আগে দুটো শাড়ি অর্ডার দিয়েছি আমি, জানি বর্ষায় আমার একটু কাজ হয়নি, তার মধ্যে আমার পুজোতে কি হবে কি হবে না, কালো কালের শাড়িটা পরে ফেললাম, একবারই পরেছি, আর এই শাড়িটাকে পুরো তুলে রেখে দিয়েছি যে ব্লাউজ পিসটা বানিয়ে পরবো। ব্লাউজ পিসটা বানাবো সেটার সময় পাচ্ছি না, যে কখন গিয়ে একটু বানাবো। আমি তাও তোকে কখনো চাপ দিয়ে নিতে, হ্যাঁ বলেছি একটা তো শাড়ি আমার ঘরের মধ্যে আছেই, আর আমাকে দুটো ড্রেস কিনে দে, আমার পুজোটা তাহলে হয়ে যাবে, এটা তোকে বলেছি। দিবি না তাও ভালো, এটা তো তুই কিনিসও নি, আমার যেটা মনে হচ্ছে তুই কিনিসও নি, এটা কিনিসনি তুই, তোমার কি ছুঁয়ে বলবো তুমি বিশেষ করে বলো? কিনিসনি তুই, এটা তুই কিনিসনি বললে হলো না তো? তোমার মাথা ছুঁয়ে বলছি, এটা আমি কিনে এনেছি। তোর চয়েস এত খারাপ কি করে হলো রে? কি করে হলো? তুই আমাকে বলে এত খারাপ চয়েস কি করে হলো? পয়সা থাকলে চয়েসের মা বাপ থাকে না, পয়সা যার নেই, যে গরিব সেই বোঝে পয়সার বুঝলে তো? তুই স্বীকার করছিস তো এটা পুরো ফালতু মার্কা শাড়ি? আমাকে শুধু এটা বলে দে, না আমার ভিতরে না একটা খারাপ লাগছে, আমার নিজেরই খারাপ লাগছে, আমি এরকম একটা করলাম। তুই আমাকে বল, দেখ পাগুলো দেখ, এরকম শুধু একবার করেছিলাম, আমি কি করব, আমি কি করব বলো? এরকম করেছি শুধু, দেখ দেখ। আমি তো ভাবলাম কমের মধ্যে একটা শাড়ি আপাতত দিয়ে চালাই এই বছরটা, আমি নিজের জন্য কোনো কিছু কিনিনি একটা পর্যন্ত। করবো না, ঘরে বসে থাকবো একটা নাইটি পরে, তাও ভালো। ভেতরে পরা আন্ডার প্যান্টটাও আমার ছিঁড়ে ফেটে একদম, ফালতু মার্কা শাড়ি পরে আমি বেরাবো না, আমার কি মান সম্মান নেই নাকি? আমি বেরাবো না। ভেতরে পরা আন্ডার প্যান্টটা ছিঁড়ে ফেটে একদম কিছু নেই আর ওটার মধ্যে পরার মতো, সেটাও আমি তোকে কিনি না।
বউটা আছে তো বেঁচে, বউটাও আর থাকবে না, তোকে বলে দিলাম এটাও আর থাকবে না। কি জ্বালা আমার, মরণ হয় না আমার, তুলে নেয় না আমাকে, আমার কানে সারে ভ্যাগ করবি না, বলে দিলাম। তুলেও নেয় না আমাকে। ওটা পুরো ডোবায় ফেলবি, পুরো ডোবায়, পুরো ওইখানে ওই দিকে ডোবায়, পুরো এরিয়ার বাইরে। আমার জিনিস, আমি যা করবো আমি বুঝবো। আমি এটাকে জোবায় ফেলবো না আমি এটাকে পোড়াবো না আমি এটাকে কি করবো আমি বুঝবো। আমি পুজো ঘর সব পুচ্ছি, ঘরে রংটা কবে দিয়ে বলছি ঘরে রং পাল্টা, তাও পাল্টায় না। পয়সা থাকলে আমাকে বলতে হতো না। এখানে গোলাপি, এখানে হলুদ, ওইখানে পিঙ্ক। পয়সা থাকলে আমাকে বলতে হতো না, বুঝলি? পয়সা থাকলে আমাকে বলতে হতো না। কি বলবো আর, ঘরের কাজ করতেই সময় লাগে না। কি বলবো, কিচ্ছু হয় না। আমার কপালটাই খারাপ। এ অনু, এ অনু, তুই তো শোন, এই তুই তো ঠিকই বলেছিস। এই দেখ সাইডের অবস্থা দেখ, ইমা এ ভেতরে কি ছিল এটা? সারা ঘরে কি অবস্থা করলি? ইমা এ কি পুরো লাল, কি হলো? ইরাম এ কি বেরাচ্ছে এগুলো? কি অবস্থা, হ্যাঁ? এটা এরকম গোটা ফেলিস না, তাহলে যে কেউ নিয়ে গিয়ে এটা ইউজ করার চেষ্টা করবে, বুঝলি তো? আমার ঘরের যা হলো দশা, এই রংগুলো খুব খারাপ। এটাকেই দেখ, এরকম এইভাবে ঠকেছে আমাকে। এই দেখ, এই দেখ, ইমা এটা কি শাড়ি? কি মা, কি কৌশিক, এটা কি? যা যা, তুই দেখ, আমি কিন্তু কোনো প্রেশার দিচ্ছি না, তুই আমাকে ভুল বুঝিস না। এই দেখ, এই যে শাড়ি, শাড়ি দেখতে পাচ্ছিস? ইমা এইভাবে শাড়ি ছেড়ে, এত তো ঘরে আমার শাড়ি আছে, দেখ তো এইভাবে ছেড়ে তো দেখি আমি কিভাবে পারি। সত্যি কথা বলবো, একটা কথা বলবো, আমি একটা ভ্যানালা থেকে নিয়ে এসেছি, ভ্যানাটাকে চিনিও না, যাই না কোন করে ছিল, ঠিক আছে? এটা শাড়ি, কি অবস্থা দেখ শাড়িটার, ইমা এটা কি? তুই তো ঠিকই বলেছিস রে ইমা, হ্যাঁ, ধরতে প্রেশার দিতে হচ্ছে না। এবার আমার হাসি পাচ্ছে, এতক্ষণ আমার নাম তো এটা করলাম, এরপর আমরা এ আমিও খুব কষ্ট লাগছিল যে তুই এরকম শাড়িটা করলি। এই এখন দেখে তো ই বাবা এ কি শাড়ি, দেখ হয়ে গেল দু টুকরো। এই দেখ, দেখ একটা জিনিস দেখ, দেখ দেখ দেখ, দেখেছিস? ইমা এ তো বাল আমার এর থেকেও মা খারাপ, এ তো আমার ন্যাকড়ার দিয়েও খারাপ, আমার এ পোছা ন্যাকড়ার দিয়েও খারাপ ঘরের। আমাকে কি এখন আর খারাপ দে 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 ভাবছিস? ফেলে দিয়েছি দে। আমাকে খারাপ ভাবছিস? আর না আমি আর এসব ইয়ে নেই, দে ফেলে দিয়েছি দে। আমারও আর কষ্ট থাকলো না যে তুই তুই বুঝলি যে যে না। এই দেখ বাবু, ইমা সারা সিঁড়িটার অবস্থা দেখ, আমি খেটেই ভালি ভাবছি, মনে হচ্ছে যেন এটা শাড়ি। এবার চাপ 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 দেখি, কি চাপ রাম, এই দেখ চাপ। বাবা, আমার কষ্ট তো আরো বাড়াইলি তুই রে, এ কি কাজ শাড়ি, বাড়াইলি, কাজ এই বাড়াইলি তুই তো। মোজ, আমি ফেলে দিয়েছি এটাকে। বালটাকে ফেল, পুরো ভিটার বাইরে ফেলবি, পুরো পুরো ভিটার বাইরে ফেলি আমি। বালের শাড়ি বাল, তাই ভাবি 350 টাকা নিচে কেন এত সুন্দর একটা শাড়ি, বালের শাড়ি। তো বন্ধুরা, অনেক আশা অনেক শখ করে একটা শাড়ি আমি কিনে এনেছিলাম, কিন্তু কি বলবো, আমি তো ভেবেছিলাম যে শাড়িটা খুব ভালো শাড়ি বা কিছু, অনুরও পছন্দ হবে। অনু তো প্রথমত পছন্দ হলোই না, আমি ফার্স্টে আমি খুব কষ্ট পাচ্ছিলাম যে শাড়িটা অনুর পছন্দ হলো না, পুজোতে কি পরবে, শাড়িটা নিয়ে কি করছে, হ্যাঁ ঘর মোছা নেতা বানিয়ে দিয়েছে, তখনও আমার খুব কষ্ট লাগছিল। কিন্তু বন্ধুরা, মানে মানুষ গরিবকে পেলে এত পরিমাণে ঠকায়, এত পরিমাণে গরিবকে ঠকায়, কি বলবো। গরিবের কোনো মানে জীবন নেই, সত্যি কথা বলতে গেলে গরিবের জীবন মানেই মানে পুরো ঠকার জীবন, বুঝলে? দেখো আমার হাতের অবস্থা দেখো, আমার এই হাতটাও পুরো লাল, এই হাতটাও পুরো লাল, আমার জামাটা ইভেন আমার জামা সাদা জামা, এ দেখো সাদা জামাটা লাল হয়ে গেছে, দেখো কি অবস্থা হয়েছে, সারা হাতে পাতে দেখো সাদা জামাটা লাল হয়ে গেছে, আমি সাদা জামাটা এখন নষ্ট হয়ে গেলো আমার। মানে এইভাবে ঠকতে হচ্ছে, পয়সা দিয়ে কিনেছি কিন্তু পয়সার কোনো মা বাপ নেই আমার, কি
কি বলবো, একেতেই তো আমার শাশুড়ি মায়ের এই অবস্থা, একেতেই আমার মন মেজাজ এই অবস্থা, কাজবাজ নেই আমার ঠিকঠাক করে, আমার এই অবস্থা। তার মধ্যে একটা শাড়ি কিনেছি পুজোতে দেবো অনুকে ভালোবেসে। হ্যাঁ, অনু প্রথমে মানে এটা করলো, তো আমি প্রথমে ভাবলাম যে হয়তো করছে, কিন্তু ও যা করেছে ঠিকই করেছে। হ্যাঁ, এইটা মানে পোছা ন্যাকড়ার থেকেও খারাপ অবস্থা, পোছা ন্যাকড়ার থেকেও খারাপ অবস্থা। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই উদ্দেশ্য বলছি, যেটা এই যে ভ্যানে ফ্যানে যে শাড়ি ফাড়িগুলো বিক্রি হয় না, মানে কমের মধ্যে অনেক জায়গায় বিক্রি হয়, অফারে ফফারে, নিও না আমি বলছি। কারণ এই যে আজকে যেমন আমি ঠকলাম, তেমন কালকে তোমাদেরও ঠকতে হবে। হ্যাঁ, মানে গরিবদেরই খালি মরণ, আর কিছুই না, বুঝলে তো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে তো আমি ঠকলাম, তোমরা যাতে না ঠকো, তো সেই জন্য ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো।